কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, বহিরাগতদের মাধ্যমে এলাকায় অস্থিরতা সৃষ্টি এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে আজিম রুবেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ জজ মিয়া জানান, শনিবার রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের তোরারগাতি এলাকায় সচেতন এলাকাবাসীর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এলাকাবাসী অভিযোগ করেন, তারেক আজিম রুবেল দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন। এহেন কর্মকাণ্ডে স্থানীয় সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বক্তারা দাবি করেন, রুবেল নিয়মিত বহিরাগত লোকজন এলাকায় এনে অস্থিরতা সৃষ্টি করেন এবং কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে হয়রানি করেন। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং রুবেলের হয়রানি থেকে বাঁচতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত তারেক আজিম রুবেলের বক্তব্যে জানা সম্ভব হয়নি। সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। কটিয়াদী থানার মুমুরদি ইউনিয়নের বর্তিয়াটা মুমুরদি ইউনিয়নের বর্তিয়াটা গ্রামের বাসিন্দা আমরা হচ্ছে দীর্ঘদিন যাবত এই এলাকায় আমাদের পূর্বপুরুষরা ছিল, আমরা আছি। কখনোই আমাদের মধ্যে কখনো কোনো দলাদলি বা কখনো কোনো গ্রুপিং টুপিং ছিল না। এখন বর্তমান যে প্রেক্ষাপট, আমরা আছি সবাই, কেউ ব্যবসা করি, কেউ কৃষি কাজ করি, সবাই সবার মতে আছি। কিন্তু এর মধ্যে একটা ফ্যামিলি আমাদেরই পাশের, এই স্কুলের পাশে বাড়ি, আমাদেরই প্রতিবেশী, ওনারা হচ্ছে লোগা এক সময় সবসময় বল প্রয়োগ করে মানুষের সাথে, যে কোনো জায়গায় ওনারা অন্যায় করে, মানুষের সাথে জোর জবরদস্তি করে, প্রশাসনের ভয় দেখায় এবং রাজনৈতিক ক্ষমতা দেখায় ওনারা। আমি গতকালকের আগের কালকে আমার ভাগিনা এবং আমার নানা ওনারা গেছে হইল মাঠে, ইফতারির দিন ওনারা গেছে হইল মাঠে ঘুরতে, ইফতারির আগ মুহূর্তে একটু হাঁটাহাঁটি করে ওইখানে গেছে। যাওয়ার পরে ওনারা যে কোনো ওরা বাড়ির সবাই মিলে আইসা, এই যে আমার পিছনে যে যার বিরুদ্ধে আজকের এই সংবাদ সম্মেলন, এই মোহাম্মদ আজিম ওরফে রুবেল, বাদলের ছেলে, ও ওর আত্মীয় স্বজন, ওর বাপ ভাই যারা আছে সবাই মিলে আইসা আমার ভাইনাকে এবং আমার নানাকে মারধর করে। নানু শোনার পর চিল্লা ওইখানে গেছে, লোকজন যাইতে যাইতে পরে নানু যাওয়ার পরে নানু বলতেছে কি করতেছে, নানুরে ওনারা অপমান অপদস্থ, শারীরিকভাবেও অপমান অপদস্থ করে। তারপর আমরা সবাই আস্তে আস্তে ওনারা আমাদের বাইকনারে মাইরা চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা এলাকাবাসী যারা আছি সবাই সিদ্ধান্ত নিলাম, যে সবাই সাথে কথা বললাম, ওনারা সবাই বলছে যে হ্যাঁ, এটার একটা প্রতিকার দরকার, এটার একটা প্রতিবাদ হওয়া প্রয়োজন। যার দরুন আজকে আপনাদের কাছে আসছি, আপনাদের সমাপন্ন হয়েছি, যে আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের নিয়ন্ত্রক যারা, আইন প্রশাসন, রাজনৈতিক যারা আছেন, সবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে বলতে চাই, ওনারা কখনো দেখছি যে কাহার সাবরে ফুলের মালা দিতেছে, কখনো দেখি যে এই সুরাব সাবরে ফুলের মালা দিচ্ছে, এবং তখন ওনারা এই ফ্যামিলিটা, এই রুবেলের ভাই শাওন, সাগর, এরা এই ওদের প্রভাব দেখাইতো। এখন উনি নাকি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের APS-2, এই ট্যুর APS-2 ওনার নাম কি সঠিক জানি না, সুন্দর করে এই ওনার এখানে ছবি আছে, নাম ওনার নাকি PS, সে ওই এই ধরনের আমাদেরকে ক্ষমতা দেখাইতেছে, আমাদেরকে আইসা আমাদের বাড়িঘর ভাঙচুর করছে, আবার দ্বিতীয়বার কুবাকুবি করছে। আমাদের এখানে কিছু এই সুকেসের ভিতরে কিছু টাকা পয়সা ছিল, কিছু স্বর্ণ অলংকার ছিল, যেভাবে পারে ওনারা এটা কইরা ওনারা এখান থেকে চলে গেছে। এখন উল্টা আমাদেরকেই প্রশাসন দিয়ে, ঠিক আছে, মামলা দেওয়ার জন্য আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। দুই তিনবার পুলিশ আসছে, একবার আসছে আমরা নাকি তাদের বাড়িতে হামলা করছি, আরেকবার আসছে এই লোক আমরা নাকি ওনাদের মারপিট করছি। আমাদের বাড়িতে আসছে, আমার নানা মায়ের খাইছে, আমার ভাই মায়ের খাইছে, আমার ভাইগনা মায়ের খাইছে, আমার এমন কোনো যারা আছে তারা আমাদের বাড়িতে এসে আমাদেরকে আক্রমণ করছে। এখন উল্টা ওনারাই এমন নাটক সাজাইতেছে যে ওনাদেরকে আমরা মারছি, ওনাদেরকে আহত করছি, ওনার থানার মধ্যে জোরপূর্বক আমাদেরকে বিভিন্ন মাধ্যমে, বিএনপি নেতাদের মাধ্যমে, ওই তারেক রহমানের PS-2 বইলা ও নিজের পরিচয় দিয়া বিভিন্ন জায়গায় সে আমাদেরকে প্রেসার ক্রিয়েট করতেছে, যাতে এই মামলাটা নেয়, আমাদের বিরুদ্ধে মামলাটা হয়। এর মাধ্যমে বলতে চাই, আমাদের যারা উচ্চ পদস্থ প্রশাসনের যারা আছেন,
ওনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, এর একটা প্রতিকার আমরা এলাকাবাসী চাই।